একটি পিপল টেক প্রযোজনা। হ্যালো বন্ধুরা, পিপল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি প্রভাত পাল। আজকে আমরা শিখব কিভাবে রিঙ্কেল রিমুভ করতে হয়। তো তার আগে আমরা জেনে নেই রিঙ্কেল আসলে কি। আমরা যদি সরাসরি ইউটিউবে চলে যাই, ইউটিউবে গিয়ে যে রিঙ্কেলস লিখে সার্চ করি, অর্থাৎ এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি রিঙ্কেল অর্থ হলো বাজ। তো আমরা যখনই রিঙ্কেল রিমুভ করার পরে দেখুন এই ফেসটা কিভাবে লুকটা আসছে, সেটাকেই বলে রিঙ্কেল রিমুভ। তারপরে যে আমরা একটু নিচে চলে যাই, দেখুন এখানে আরো বিভিন্ন ফেস রয়েছে। এখানে দেখুন একটা আই রয়েছে, অর্থাৎ চোখ রয়েছে। চোখের যে বাসটা কিছুটা রিমুভ করার পর দেখুন কিভাবে শার্পনেস আসছে। তারপরে এখানে দেখুন এই যে ফেসটা রয়েছে, অর্থাৎ এই যে একটি ফেস রয়েছে, এখানে দেখুন যে বাজগুলা রয়েছে সেটা রিমুভ করার পর কিভাবে হবে, সেটাকে রিঙ্কেল রিমুভ বলে। তো আজকে আমরা শিখবো কিভাবে ক্লথ রিঙ্কেল রিমুভ করতে হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের ফটোশপে। তা আমরা যে একটু ফটোশপে চলে আসি, তাইলে এখানে যে দেখতে পাচ্ছেন একটি টি শার্ট রয়েছে, সেটার যে বাজগুলা রয়েছে সেই বাজগুলা কিভাবে রিমুভ করতে হয় আজকে আমরা শিখবো। তার আগে আরেকটি ছবি আমরা দেখে নেই। এই দেখুন যে ইমেজটা রয়েছে, এটার যে এই বাজটা রয়েছে রিমুভ করার পর এই লুকসটা আসছে। তারপর যে আরেকটা ইমেজ রয়েছে, দেখুন এই যে একটি শার্ট রয়েছে, এই শার্টের বাজগুলা কিভাবে রিমুভ করতে হয় আজকে আমরা সেটা শিখবো। তারপর এখানে দেখুন যে এই যে শার্টটা রয়েছে এটারও কিন্তু প্রচুর বাজ রয়েছে, সেটা কিভাবে রিমুভ করতে হয় আমরা আজকে শিখে নিব। তার আগে আমি দুটি কথা আপনাদেরকে বলবো। আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনার যদি কম্পিউটার সম্পর্কে যে স্কিল না থাকে তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন না। আর আপনার যদি কম্পিউটার সম্পর্কে ধারণা থাকে, ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুটা ধারণা থাকে, আর আপনার যদি যে কোনো কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকে, অর্থাৎ স্কিল থাকে, তাহলে অবশ্যই আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপনি বিভিন্ন জব করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু কিভাবে ক্লথ রিঙ্কেল রিমুভ করতে হয় আমরা সেটা শিখে নিব। তো আমরা যে একটু বাম পাশে চলে আসি, এটার নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। আমরা যেখানে ক্লিক করি, রাইট বটন ক্লিক করে, তাহলে এখানে দেখুন স্পট হেলিং ব্রাশ টুল, প্যাড টুল। এই যে স্পট হেলিং ব্রাশ টুল, প্যাড টুল, এই তিনটা টুল মেলেই মূলত কাজ করতে হয়। তো আমরা প্রথমেই যেটা নিব স্পট হেলিং ব্রাশ টুল। তারপর যে এই ইমেজটা রয়েছে, আমরা যে একটু কন্ট্রোল প্লাস ধরে যে আমরা একটু ক্লিক করি, তাইলে আমাদের ইমেজটা একটু ছোট বড় হয়ে যাবে, অর্থাৎ জুম ইন আউট হবে। আর সরাসরি যে আপনারা এইখান থেকে যে আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে আপনি জুম ইন আউট করতে পারবেন। এখানে যে আপনি জুমে ক্লিক করেন, তাহলে এটার উপরে যে প্রেস করেন তাহলে জুম হয়ে যাবে, আর এটা যে মাইনাসে ক্লিক করেন তাহলে জুম আউট হয়ে যাবে। তো আমরা স্পট হেলিং ব্রাশ টুলটা নিব। তারপর যে আমরা সরাসরি যদি এখানে যদি আমরা একটু জুম করে নিলাম কন্ট্রোল প্লাস ধরে, আমরা এখান থেকে যে একটু যে আমাদের ইন্টারের পাশে যে বাকেটগুলো রয়েছে, আপনি চাইলে একটু ছোট বড় করে এভাবে বাকেট দিয়ে ছোট বড় করে নেবেন আপনার যে বলটা রয়েছে। তারপর যে আমরা যে দেখুন এইখান থেকে যদি ধরে যেভাবে আমরা একটু ডার্ক করে নিয়ে আসি এইখানে, তাহলে দেখুন এই জায়গাটা আমার রিমুভ হয়ে গেছে। তো তারপর যে আমরা এইখানে এইভাবে নেই, তাইলে দেখুন এই জায়গাটা আমার রিমুভ হয়ে গেল। তারপর এইটা যে আমরা এইভাবে করে নেই তাহলে রিমুভ হয়ে যাবে। তারপরও আমরা যে আরেকটু এটাকে বাকেটে ক্লিক করে বড় করে নেই, আর সরাসরি যে আমরা এই জায়গাটাকে যদি ক্লিক করে দেই, দেখুন আমার এই জায়গার বাসটাও চলে গেল। তারপর এইভাবে আমরা এই জায়গাটুকু আবার এইভাবে ডার্ক করে এইভাবে টেনে এই জায়গাতে নিয়ে আসবো, দেখুন এই জায়গাটা রিমুভ হয়ে গেল। তারপর এখানে আমরা একটা ক্লিক করে নিব, দেখুন এই জায়গাটাও রিমুভ হয়ে গেল। তারপর আমরা এইভাবে এই জায়গাটুকু এইভাবে রিমুভ করে নিব। তো এই জায়গাটা এইভাবে না হলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে আবারও বাম পাশে চলে যাই, রাইট বটন ক্লিক করে যে আমরা পেস্ট টুলটা নিয়ে আসি। তারপর এইভাবে যে আমরা এই জায়গাটুকু এইভাবে যে ধরে, অর্থাৎ এইভাবে মিলিয়ে যে আমরা নিয়ে আসি, তারপর এই জায়গাটা যদি ড্র্যাগ করে আমরা অন্য একটা ভালো জায়গা ছেড়ে দিই, তাহলে দেখুন এই জায়গাটা, অর্থাৎ ভালো জায়গাটা এই খারাপ জায়গায় চলে গেল। তো এইভাবেই ক্লথ রিঙ্কেল রিমুভ করতে হয়। আমাদের বিভিন্ন মার্কেট প্লেসে এই সেক্টরের অনেক কাজ রয়েছে। আপনারা যে ইউটিউবে সার্চ করেন, অথবা ফাইবার সম্পর্কে যাদের আইডিয়া আছে, আপনি যে ফাইবারে সার্চ করেন, আপওয়ার্ক রয়েছে, ফ্রিল্যান্সার রয়েছে, এগুলোতে আপনি অনেক কাজ এগুলোতে পাইবেন। পাশাপাশি লিঙ্কডইনেও রয়েছে, আপনি চাইলে কাজ করতে পারবেন। তবে অবশ্যই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের স্কিলটা আগে অবশ্যই ডেভেলপ করতে হবে।
তো আবারও আমরা একটু স্পট হেলিং টুলস নিব, তারপরে এই বাসটাতে আমরা এইভাবে ধরে একটু ক্লিক করে নিব, দেখুন। তারপরে এইখানে আমরা জাস্ট প্রেস করব, চলে গেল। তারপরে এই জায়গাটুকু এইভাবে আমরা রিমুভ করব, দেন এই জায়গাটুকু আমরা সেম এইভাবে রিমুভ করব। তারপর যে আমরা স্পেস ধরে যদি আমরা দেখুন একটি হাতের মতো একটা চলে আসলো, কারণ আমরা এটা যদি একটু উপরে নিয়ে যাই ডাক করে, তাহলে উপরে চলে যাবে। তারপর আমরা এই জায়গাটুকু রিমুভ করবো এইভাবে। তো বন্ধুরা, আশা করি আপনারাও খুব ইজিভাবে এই কাজটা করতে পারবেন এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে পারবেন। লকডাউনের সময় যেহেতু ঘরে বসে কোনো কাজ নেই, অবশ্যই যদি আপনার বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই এই কাজগুলো শিখে নিতে পারেন। ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার ফেসবুক পেজ রয়েছে, যে কোনো সমস্যা কমেন্টে জানিয়ে দিবেন, আমি যথাযথ সলভ করার চেষ্টা করব। তো একটু দেখুন, এই যে হাতের বাসটা কিন্তু একটু বেশি, সেক্ষেত্রে আমরা যদি একটু আবারও এইখানে গিয়ে যে পেস্ট টুলটা নেই, তারপর যে এখানে আমরা একটু এইভাবে সিলেক্ট করে তারপর যে ডাক করে এভাবে নিয়ে আসি, দেখুন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। তারপর এই জায়গাটুকু আমরা যদি ধরে যে আমি এই ভালো জায়গা থেকে নিয়ে আসি, তাহলে দেখুন এই জায়গাটা এইভাবে রিমুভ হয়ে গেল। দেন এইভাবে আমরা অবশ্যই সময় নিয়ে করবেন। আপনি যখনই একজন ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই যেন ক্লায়েন্ট আপনার কাজের প্রতি স্যাটিসফাই থাকতে পারে, সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই সবসময় কাজ করে যাবেন, অবশ্যই আপনি সফল হতে পারবেন। তো বুঝতে পারতেছেন কিভাবে রিমুভ করতে হয়, এইভাবে ডাক করে ভালো জায়গায় নিয়ে বসিয়ে দিবেন, টোটালি একবারে স্মুথনেস করে নিতে হবে। আবার যে আমরা একটু চলে যাই টুলসে, তারপর যে আমরা একটু হেলিং ব্রাশ টুল নেই। তারপর হেলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে, আপনি যখন এই জায়গা দেখুন আমি যে অল্টার ক্লিক করি, তাহলে দেখুন প্লাস চলে আসছে, একটা প্লাস চিহ্ন চলে আসছে। আমি যখন আমার মাউসের লেফট বাটন ক্লিক করি, অর্থাৎ আমার এই জায়গাটা আমার এখন হাতে, অর্থাৎ আমার কাছে আছে। দেখুন যে আমি যে মাউস নিই, তাহলে এই জায়গাটুকু আমার সাথে সাথে আমার মাউসের সাথে যাবে। তো আমি এই জায়গাটুকু যদি এখানে এইভাবে নিই, তাহলে দেখুন এই জায়গাটুকু, অর্থাৎ এই জায়গাটুকু ডার্ক করে এই জায়গায় আমি বসিয়ে নিলাম। এইভাবে আপনি ভালো জায়গাটা ডার্ক করে খারাপ জায়গাতে দিয়ে দিতে পারবেন। তারপর এইখান থেকে আমি এই জায়গাটুকুর সাথে এই জায়গা এইভাবে মিলিয়ে নিব। তো আপনারা যখনই কাজ করবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই তিনটি টুলসের মধ্যে কোন টুলটা আপনার কাজে লাগাতে হবে। তো বন্ধুরা, এইখানে আমরা এইভাবে এই টুলসটা দিয়ে আমরা এইভাবে মিলিয়ে নিতে পারবো। মোটামুটি যে তিনটা টুলস রয়েছে, আমরা তিনটা টুলসের কাজ সম্পর্কে জেনে নিলাম। আমি আবারও স্পট হেলিং ব্রাশ টুলটা নিব এবং বাকেটে ক্লিক করে আমার বলটা একটু ছোট করে নিয়ে এই জায়গাতে ক্লিক করব, এই জায়গাতে ক্লিক করব, এই জায়গাতে ক্লিক। তো এই পাশটা মোটামুটি হয়ে গেল। আমরা যে এই পাশটা এখন চলে আসি, দেখুন এইখানে ক্লিক করে এইখানে ক্লিক করি, তাহলে হয়ে গেল এটা। তো আশা করি বন্ধুরা আপনারা এইভাবে দেখুন, আমার ইমেজটা মোটামুটি ডিলিট হয়ে গেল রিঙ্কেলগুলো। তারপরে যে নিচের দিকে রয়েছে, সময় নষ্ট হবে সেজন্য নিচটা আমি করে নিলাম না। আরেকটা কথা আমি বলবো, অবশ্যই আপনারা বেশি বেশি করে ট্রাই করবেন। একবারের জায়গা 5 বার করবেন, 5 বারের জায়গা 10 বার করবেন, তাহলে দেখবেন আপনার কাজটা একদম আপনার হাতে চলে আসছে ইজি ভাবে। তো আমরা আরেকটা ইমেজ করে নিব। আমরা যে একটু এটা চলে আসি, দেখুন এই জায়গাটা কিন্তু বাসটা একটু বেশি, এটা কিভাবে রিমুভ করতে হবে। তো প্রথমেই আমরা একটু স্পট হেলিং ব্রাশ টুলটা নিব। তারপর যে আমরা একটু বাকেটের কন্ট্রোল প্লাস ক্লিক করে যে আমরা যে একটু ইমেজটা বড় করে নিলাম। তারপরে আমরা স্পেসে ধরে আমরা ইমেজটা একটু উপর দিকে নিয়ে নিব। তারপর আমি বাকেট টুলে আমার বলটা বড় করে নিলাম। প্রথমে আমরা এই জায়গাটুকু যে ডার্ক করে নেই, তাহলে দেখুন এটা হয়ে গেল। এবার এইখান থেকে আমরা সরাসরি এতটুক নিব, দেখুন এই জায়গাটা হয়ে গেল। এইখান থেকে আমরা এতটুক নিব, তারপর এইখান থেকে আমরা এতটুক নিব। তো দেখুন আমাদের এইগুলা হয়ে গেল। তারপর এইখান থেকে এতটুক নিব, এইখান থেকে এতটুক নিব, এইখান থেকে এতটুক নিব। এইভাবে আমরা এইখান থেকে এতটুক নিলাম,
তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে আবার যে টুলসে চলে যাই, তারপর যে পেস্ট টুলটা নেই, এই জায়গাটুকু আমরা যদি এইভাবে সিলেক্ট করে ডার্ক করে জন্য একটু জায়গায় চলে নিই, এই জায়গাটা আমরা ছেড়ে দেই, তাহলে দেখুন এই জায়গাটাও মিলে গেল। তো যে জায়গাটা আমরা যে টুলসটা ব্যবহার করতে হবে সেটাই আমরা ব্যবহার করব। আমরা যদি এটা যে এখানে ডার্ক করে দেই, তাহলে দেখুন এই জায়গাটা হয়ে গেল। তো অবশ্যই সময় নিয়ে করবেন, দেখবেন খুবই সুন্দরভাবে ফিনিশিং হবে। আর যখন আপনার বায়ারকে আপনি কাজটা ডেলিভারি দিবেন, তখন অবশ্যই আপনার বায়ার অনেক খুশি হবে আপনার কাজের প্রতি। তো বন্ধুরা দেখুন, মোটামুটি আমাদের ক্লথ রিমুভিংটা হয়ে গেল। আপনারা যখনই কাজ করবেন খুবই স্মুথলি করবেন এবং পুরোপুরি করে দিবেন। আমি জাস্ট পুরোটা দেখালাম না, যেহেতু সময় অনেক চলে যাবে। আর অবশ্যই আপনারা স্কিলটা ডেভেলপ করেন, তারপর মার্কেট প্লেসে আসেন, আপনাদের কাজের অভাব হবে না, সেটা আমি গ্যারান্টি দিতে পারবো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি পিপল টেক প্রযোজনা।